এই ব্লকে জনসাধারণ প্রায় 50 অ্যাবাভ হয় SC ST বিভিন্ন জায়গায় তারা রয়েছে, তাদের কোনো জমি জায়গা নেই। এখানে ওখানে বসে রয়েছে, অন্যের কেউ পুকুর পাড়, কেউ অন্যের রাস্তার ধারে। তার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম এই হবিপুর ব্লকের সমস্ত বিডিও সাহেব এবং সমস্ত পলিটিক্যাল পার্টিদের নিয়ে আলোচনা করলাম যে কীভাবে করা যায়, নিজ গৃহ নিজ ভূমি এটা কীভাবে বাস্তবে রূপায়িত করতে হবে। মৌজা জোরডাঙ্গা ইংলিশ হবিবপুর ব্লকের মধ্যে পড়ছে, হবিবপুর জিপির মধ্যে, প্রপার জিপিতে। এইখানের প্রচুর ল্যান্ডলেস লোক আছে, বেনিফিশিয়ারি আছে, এবং তার মধ্যে আদিবাসী সংখ্যা অনেক বেশি আছে। প্রথম জেলা থেকে বিজ্ঞপ্তি বেরোয় যে যারা ইচ্ছুক বিক্রেতা, এর রেসপন্সে কিছু আবেদন পাওয়া যায়। যে আবেদনটাকে আমরা স্ক্রুটিনি করি, স্ক্রুটিনি করে সৌভাগ্যক্রমে একটা সুন্দর জায়গা পেয়ে যাই। সেই সুন্দর জায়গাটি হলো আমাদের ব্লকেরই জাস্ট অ্যাডজাসেন্ট বলা যায়। আর একটা হাট আছে, হবিবপুরে হাট আছে, জাস্ট হাটেরই পাশে। যার জন্য ওই জায়গাটা উঁচুও বটে, অনেকটা উঁচু, এবং বাড়ি করার উপযুক্ত জায়গা। এই জায়গা দেখেই আমরা এটাকে স্ক্রুটিনি করে সমস্ত যারা আমরা 6 জন এখানে মেম্বার রয়েছেন LPLD কমিটির, সবাই এক বাক্যে মানে পছন্দ করে, তারাও যান জমিতে, তারা গিয়েই আর কি জমিটা চয়েস করেন। মানে প্রত্যেকেই জায়গায় গেছেন এবং গিয়ে তারা ভেবেছেন যে এই জাতীয় একটা স্কিমটা হওয়া উচিত। 6 একর 62 শতক জমি, দাগ ছিল 9টি, এবং এই 9টি দাগ পরস্পর পাশাপাশি এক লপ্তে। 135 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়। 135টি প্লট করা হয়েছে। 135টি প্লটের মধ্যে LPLDতে সিদ্ধান্ত হয়েছে যে 5টি প্লট, 6টি প্লট, শেষ অবধি বলা হয়েছে 6টি প্লট একটু বাদ রাখতে, যেগুলো ভবিষ্যতে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সেন্টার এবং কমিউনিটি কোনো ডেভেলপমেন্ট, একটা জলের জায়গা, আর হলো একটা ওদের কমন একটা গ্রাউন্ড। সেই যেহেতু জায়গাগুলো ছোট ছোট, সিদ্ধান্ত LPLD কমিটিতে এইভাবে সিদ্ধান্ত হয় যে কোনো সামাজিক অনুষ্ঠান যদি যারা করে তাদের যেন একটা কমন প্লেস থাকে। তো সেই কমন প্লেস রাখা হয়েছে, কিন্তু সেই জায়গাটাও এদের প্রত্যেকের থেকে ডিডাক্ট করে করে রাখা। এরকম নয় যে ওই জায়গাটা আলাদা পড়ে রয়েছে। আমাদের টোটাল 6 একর 62 ডিভাইডেড বাই 135 সমান 3 কাঠার মতো, অর্থাৎ 5 শতকের কাছাকাছি থাকে। এইভাবে তারপর আমি গোটারা ফিল্ডে ঘুরেছি। ফিল্ডে ঘোরার পর হচ্ছে একবার আমরা লিস্টটাকে নিয়ে আসলাম, আনার পর হচ্ছে ওদেরকে বললাম যে এই ব্যাপার, যে আমি এই লিস্টটা জমা হওয়ার পর তারপর আবার পুনরায় আপনাদের বাড়িতে আবার আসবো, আপনারা ওইখানে নিজ গৃহনিজ ভূমিতে যাবেন কি না, সেই কারণে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। তারপরে আবার গিয়ে আলোচনা করলাম। কনভার্জেন্স স্কিমের জন্য প্রধানত বিডিও সাহেবের সাথেই বেশি একসাথে বসে প্রথম আমাদের জলের যে সমস্যা ছিল, জলের এতই সংকট, আমাদের হবিবপুর ব্লক ড্রট প্রন এরিয়া, তো সেই এরিয়াতে পানীয় জলের সংকট খুবই বেশি। যেখানে আমাদের ওই জমিতে একটা কুয়ো ছিল, এক্সিস্টিং কুয়ো ছিল, কিন্তু ওই কুয়োটাকে আবার রি-এক্সকাভেট করা হয়, ভেতরে আবার মিনি কুয়ো করা হয়, যাতে 119 ফিট অবধি ডিপ আছে, কিন্তু ওখানে জল পাওয়া যায়। যার জন্য বিডিও সাহেব, সভাপতি সাহেব, তারা ADM সাহেবের সাথে কথা বলার পরে ডিস্ট্রিক্ট থেকে ব্যাকওয়ার্ড অ্যান্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, তার থেকে আমাদের একটা সাবমার্সিবল পাওয়া গেছে, যার জন্য জলের সমাধানটা করা গেছে। আর অন্যান্য যে কনভার্জেন্স স্কিমগুলো আছে তার মধ্যে AD এর সাথে বসেছি, আর আমাদের সভাপতি সাহেব এবং এই লোকাল হবিবপুরের প্রধান, সেই প্রধানকেও আমরা নিয়ে বারবার বসেছি যে এদের অন্যান্য স্কিমগুলো, এদের কীভাবে অ্যাসিস্ট্যান্স স্কিমগুলো দেওয়া যায়।
এটা যেহেতু এটা একটা কনভার্জেন্সের কথা বলছি, আমাদের এফোর্টটাও একটা কনভার্জেন্স আছে, একটা সবাই মিলে আর কি, প্রত্যেকে মিলে এই কাজটা যদি মানে সবাই কন্ট্রিবিউশনটা যদি ভালো থাকে তাহলে কাজটা খুব ভালো হয় আর কি। সবার ভূমিকা ইম্পর্টেন্ট। এখানে আসার আগে হবিপুর ছিলাম, হবিপুর থেকে এখানে আসলাম। হবিপুরে খাস পুকুরে ছিলাম আর কি, পুকুর পাড়ে ছিলাম। বলতে হাত আর পাও, খাটি আর খাই, এই করেই একটু সাহস করেছি যদি কিছু হয় বা ভগবানের আশীর্বাদ আর কি। জীবনে কিছু করিনি, এটাই প্রথম আমার হাতে আর কি। সাহস পেয়েছি নিজের জায়গা পেয়ে, যে ভবিষ্যৎ কিছু করতে পারবো, নিজের জায়গাতে কেউ কিছু করতে পারবে না, বলতে পারবে না, উঁচু উঁচু করে একটা কথা বলতে পারবো নিজের জায়গাতে, এই জন্যই সাহস। নাহলে জীবনে কোনোদিন এই সম্বন্ধে আর কি কিছু করিনি। স্কুলে পড়তে পড়তে ওর বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, যেমন বিয়ের মানুষ এলো বিয়ে দেওয়ার পরে তো মেয়েটা বড় মেয়েটা হলো, আর স্বামীটা পাগল হয়ে চলে গেছে। তো চলে গেছে আমার বাড়ি কতদিন থাকলো, এখন মেয়ে দুটো মেয়ে দুটো বরঞ্চ একটু মানুষ হতে পারবে, মামার কাছে আর কতদিন থাকবে, এই অবস্থায় এখানে দিছে, একলা একলাই থাকে। হ্যাঁ ভালো হয়ে যেত, আমার ভালো লাগছে, মানে ওর বাবা তো খুব খুশি যে দুই একটা ফসল হবে, গাছ গাছালি নাগালি ওর হবে, বিক্রি করলে ছেলে পেলে যেন খাইতে পারে, কি পড়াশোনা করাবে, কি কাপড় চোপড় নিতে পারবে, একলাই তো কাজ করবে, এই বরঞ্চ সুখী এরকমই। বাগানে আমার বেগুন আছে, টমেটো আছে, তারপর ধইনা আছে, যেরকম ধরুন মূলো করেছি, কিছু আবার শসা দিয়েছি ওর সঙ্গে, লাউয়ের গাছ আছে। নিজের তো জমি নাই, লোকের জমিতেই চাষ করতাম, দিত করতে চাষ করার জন্য। এখন এখানে যেটুকু পেয়েছি এর মধ্যেই মানে ওই শাকটা আমি মিঠিয়ে এনেছি করার জন্য, এটাতেই ঝুঁকি আমার এই গাছের প্রতি খুব ভালো লাগে। বাড়ি থেকে মানে সবসময় সকাল হলেই আমি গাছের পিছনে লেগে যাই, তাই বলে সবাই যে তুমি কি গাছগুলো নিয়ে পড়ে থাকবে। সব থেকে ভালো লাগছে যে কি বলবো, আর এখানে আমাকে খুব আমার নিজের মতো ইচ্ছা মতো আমি স্বাধীন মতো চলতে পারছি, আর লোকের বাড়িতে তো আমাকে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলতে দেয়নি, সে বলে আমার এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আমি যেদিন এখানে জায়গা পাই তারপরের দিনই আমি এই বাড়িতে চলে এসেছি। আমি বাগানে 11 দিন ছিলাম, বাগান থেকে এসে এখানে আমি ঘর আমার তৈরি না হতে আমি উপরে মানে ছাদ দেওয়ার উপরে দেওয়ার মাত্রই আমি এখানে এসে ঢুকে গেছি। এটা আমাদের চিরাচরিত কাজ এবং আমরা করে চলেছি। আর স্পেশালি এই কাজের মধ্যে একটা সমাজসেবার মূলক ভাবনাটা আমরা পেয়েছি, যে ভাবনাটায় মানে এতই ভালো লাগছে যে মানুষকে কিছু করে দেওয়া, একটা নিরীহ একটা মানে খুবই দরিদ্র ভূমিহীন মানুষের সাপোর্টে দাঁড়ানো, তারা আমাদেরকে যে সম্মান দিচ্ছে সেটা মানে আমাদের সার্ভিস লাইফে তো আমরা এমনি পাই, ইন্ডিভিজুয়াল কারোর কোনো কাজ করে দিয়ে পাই, কিন্তু কালেকটিভলি কাজ করার সুযোগটা এই স্কিমটাতেই আমরা পেয়েছি। যে এখন যে নির্বিহতি যেটা আমরা দিয়েছি এখানে এই এলাকার মধ্যে গরিব মানুষ যে এতখানে যে আনন্দ, যে আমরা যেহেতু এতদিন ধরে আমরা মানে যেইখানে সেইখানে বসবাস করতাম, এখন যাই হোক সরকারের মাধ্যমে যে পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিআরওর মাধ্যমে আমরা এখানে যেহেতু জায়গা পেলাম, তো অনেক ভালো হয়েছে আমাদের। যে এরকম যদি আরও পুনরায় যদি এরকম আবার করানো যায়, তাহলে আবার কিছু লোক আবার এই এলাকার মধ্যে বাকি আছে, তাদেরকে আমরা আবার দিতে পারি।